الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآيات. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله جوان خليفة صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله خليفة صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أيون قال بر الوالدين قلت ثم أيون قال الجهاد في سبيل الله متفق عليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لله تكبير. একটা আওয়াজ দিয়ে জোরে সরে নড়ে চড়ে জবান খুলে তাকবীর দিলে কোনো সমস্যা আছে? তাকবীর দিলে সমস্যা হলো শয়তানের। তাকবীর দিলে সমস্যা কার? শয়তানের। শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা বলছেন না তাদেরকে বন্ধু, সকলকে বলতে হবে বন্ধু না শত্রু? শত্রুকে কাছে রাখবেন না তারে দিবেন? কাছে রাখা নিরাপদ না তারে দেওয়া নিরাপদ? কে কে রাখতে চান হাত তুলে দেখান। রাখতে চান? ওনারা বুঝে না, জোশে হোসে না, জোশে হাত তুলে ফেলেছে। মূলত আসলে আমরা শয়তানকে কেউ রাখতে চাই না, সকলেই চাই শয়তান এখান থেকে চলে যাক, ঠিক কিনা? কারণ শয়তানের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না, ঠিক কিনা? কম এর জন্য সকলে একটু জোরে শুরু বলি লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, শয়তান আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা এখানে এসে কিন্তু আওয়াজ কমে গেছে, সাউন্ড কমে গেছে। সারা জীবন বলে আসছে আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই লোক ভাই। এখন হুজুর আবার কোন নেতার কথা বলতেছে, কোন নেতার নাম বলবো, কোন নেতা আবার মাইন্ড করে। এমনি যে বিপদ মুসিবত, আবার কোন বিপদ আপদ মুসিবত ঘাড়ের চাপে
কখন আবার আয়না করে চলে যেতে হয়। এর জন্য নীরব নিস্তব্ধ থাকি, এটাই বুদ্ধিমানের কাজ অনেকে মনে করছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে নেতা যদি মানতেই হয় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একজন মাত্র ব্যক্তিকে মানতে হবে। তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি হলেন পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে দিনদার মানুষ, মুহাম্মদ আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন বলে আমিন। এই সংক্ষিপ্ত সময় আমাকে আসলে আমার কণ্ঠটা বসা, গতকাল সারা রাত জেগেছিলাম এয়ারপোর্টে, এরপরে মানে খুবই জার্নি করা হয়েছে, যার ফলে আবার জুমার খুতবা সব মিলে গলাটা একটু বসে গেছে। সম্মানিত উপস্থিতি, যা হোক সংক্ষিপ্ত সময় আমাকে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব আমার বন্ধুবর শায়েখ আবু আবদুল্লাহ ভাইজান, উনি বলছে যে আপনাকে পিতা মাতার হক নিয়ে আলোচনা করতে হবে। এখন আমি অন্য সাবজেক্ট আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ওনার কথা একটা না, এই বিষয়ে আপনাকে আলোচনা করতে হবে। নেটে আমার একটা আলোচনা দেখেছে, এখন ওই বিষয়ে আপনাকে আলোচনা করতে হবে। তো যাক, আমি বলার চেষ্টা করবো। আমি বলার ক্ষমতা, এলেম হেলেম জ্ঞান বুদ্ধি কিছুই আমার নেই। আল্লাহ তো যদি বলার তৌফিক দেন তবেই আমি বলতে পারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, হকুল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হকদার হলেন পিতা মাতা। সুবহানাল্লাহ বলেন। হকুল ইবাদতের মধ্যে, কথাটা আমার সাথে সকলে বলেন, হকুল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হকদার হলেন পিতা মাতা। আরশের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বড় হকদার হলেন পিতা মাতা। বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের কোরআনুল হাকীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল। সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর পক্ষ থেকে নোটিশ হলো, নির্দেশ হলো, রায় হলো, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ বলতেছেন তোমার রব আদেশ করেছেন, নির্দেশ করেছেন, রায় দিয়েছেন। রায় দেওয়াটা কার কাজ বলেন তো? রায় দেওয়াটা হলো হাকিমের কাজ। রায় দেন কে? রায় দেন কে? এখানে কদা শব্দ দিয়েছে। কদা মানে হলো হাকিম, তার মানে তিনি কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট বা জজ কোর্টের যিনি রায় দেন তাদের মতো নাকি? অথবা বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট নাম হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো রায় হয়ে যায় সেটা হলো রাষ্ট্রের জন্য চূড়ান্ত রায়, তার বিরুদ্ধে কোনো আপিল চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায়টা কি সুপ্রিম কোর্ট আল্লাহর মতো পাওয়ার আল্লাহ নাকি তার চাইতেও আরো অনেক বেশি? তার মানে যার কোনো তুলনাই করা যায়। আল্লাহ বলেন কদ দিয়ে তিনি নিজে হাকিম হয়ে, বিচারক হয়ে তিনি রায় জানিয়ে দিলেন। তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে রায় হলো, সিদ্ধান্ত হলো, এই চূড়ান্ত ফায়সালা হলো এই, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আর 2 নাম্বার, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন ইহসান করবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে নিজেই রায় দিয়ে এবার নিজেই বর্ণনা দিচ্ছেন কেমন ভাবে পিতামাতার প্রতি ইহসান করবে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের একজন অথবা কিংবা উভয়ই যদি তোমার নিকট, তোমার সম্মুখীন অথবা তোমার নিকট বার্ধক্য পতিত হন, বৃদ্ধ হয়ে জীর্ণ শীর্ণ হয়ে যায়, অচল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময় এই বয়সে যখন জীর্ণ শীর্ণ হয়ে তোমার সম্মুখীন হবে, তোমার কাছে তোমার নিকটে ধন্না দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সময় তুমি তোমার পিতামাতার সাথে উফ বা উহ এই শব্দটি তাদের সাথে উচ্চারণ করিও না, তাদেরকে ধমকও দিও না। বলেন না সুবহানাল্লাহ। তাদের সাথে চোখ রাঙিয়ে ধমক দিয়ে মাথা জাকি দিয়ে কথা বলবে। আল্লাহ বলেন তোমার রব, তোমার যিনি স্রষ্টা, যিনি তোমার প্রতিপালক, যিনি তোমাকে খাওয়ান, যিনি তোমাকে পড়ান, যিনি তোমাকে লালন পালন করেন এবং যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করে তোমাকে একজন মানুষের আকৃতি দিয়েছে, তোমার সম্মান দিয়েছে, তোমার খ্যাতি দিয়েছে, তোমার অর্থ সম্পদ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই রবের, সেই প্রতিপালক, সেই স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে এই বৃদ্ধ জীর্ণ শীর্ণ এই বয়সে এসে যখন পৌঁছাবে তখন তাদের সামনে উফ বা উহ এই শব্দটি কখনো উচ্চারণ করবে না। তার মানে তাদের আচার আচরণের ব্যবহারে বিরক্ত হয়ে, এরকম হয় না? আপনি আজকে যুবক অথচ আপনি একদিন ছিলেন শিশু, জন্মের পরে আপনার মা আপনার পিতা আপনার কত আবদার পূরণ করেছে, কত বিরক্ত আপনি করেছেন। একবারও পিতামাতা বিরক্ত হয় নাই, একটা সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য পিতামাতা কখনো বিরক্ত হয় নাই। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাকে সেই কথা বলে গেলে চলবে না, সেই কথা স্মরণ করতে হবে যে এই বৃদ্ধ বয়সে যখন পিতামাতা বার্ধক্যজনিত কারণে বার্ধক্য উপনীত হয় তখন তাদের সামনে উফ এই কথাটাও বলবে না। তাদের আচার আচরণে বিরক্ত হয়ে উফ বা উফ এই শব্দটা কখনো তোমাদের মুখ দিয়ে যাতে উচ্চারিত না হয়। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সাথে মাথা ঝাঁকিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। আমার ভাইরা, পৃথিবীর বুকে আমরা দেখতে পাই যে দলই করেন, যে দল, যে রাজনীতিক দলের সাপোর্টই করেন না কেন, আপনার যিনি নেতা, আপনার যিনি লিডারের সামনে, নেতার সামনে মাথা নত করে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? অথচ পৃথিবীতে আল্লাহর পরে যদি কারো সামনে মাথা নত করে এভাবে করে আসামির মতো সমস্ত শ্রদ্ধা অবনত হয়ে বিনয়ের ডানা অবনর্মিত করে সমস্ত ভালোবাসা উজাড় করে সমস্ত শ্রদ্ধাকে জ্ঞাপন করে যদি মাথা নত করে পৃথিবীতে কোন ব্যক্তির সামনে দাঁড়াতে হয় সেটা হলো একমাত্র পিতামাতা। বলেন না সুবহানাল্লাহ। অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্মান, শ্রদ্ধা, আদব এবং তাদের প্রতি সৎ আচরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে একত্রিত করে তিনি ফরজ হিসাবে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের রায় সিদ্ধান্ত হলো এই, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তাদের সাথে বিনয়ের ডানা অবনর্মিত করে দাও, মমতা বসে সমস্ত ভালোবাসা উজাড় করে বিনয়ের ডানা পাখি যেমন তার ছানার জন্য, তার পাখি বাচ্চার জন্য, ছানার জন্য
বিপদ আপদ দেখলেই তার দুপাখা মিলিয়ে দেয়, বাচ্চাকে সাপোর্ট করে, বাচ্চাকে নিরাপত্তা দেয়। ঠিক অনুরূপভাবে এই বয়সে পিতামাতার সামনে তুমি তোমার ভালোবাসা, তোমার বিনয় ডানা তুমি তাদের সামনে অবনর্মিত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং বলো, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার পিতামাতার প্রতি আপনি রহম করুন, দয়া করুন। যেমন করে শৈশবে তারা স্নেহের কুলে আমাকে লালন পালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমনে করে বোঝায় পিতামাতার অধিকার, পিতামাতার মর্যাদা কি পরিমাণে। এই সংক্ষিপ্ত সময় আমি কি বলবো, আল্লাহ বলেন পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে কে কে যেতেছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে বলে আমিন। পিতা মাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। বিশেষ পিতার কথা বলা হয়েছে এখানে। আল্লাহ বলেন যে চায় তার এই দরজার যত্ন করুক, আর যে না চায় তার যত্ন করার প্রয়োজন নাই। যদি তার জান্নাতের মধ্যবর্তী দরজার যদি সে যত্ন নিতে চায়, তাহলে যেন তার পিতার যত্ন করে। বলেন না সুবহানাল্লাহ। আপনি পিতার কথা শোনেন না, পিতার সাথে বেয়াদবি করেন, আপনার তাহাজ্জুদের কোনো দাম আছে? আপনার সালাতের কোনো দাম আছে? আপনি হজ করেন, হজের কোনো দাম আছে? আপনার দান খয়রাত সদকার 5 পয়সাকে 1 পয়সার মূল্য আছে নাকি? নাই। কারণ আল্লাহ নবী বলেন পিতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টির মধ্যেই নিহিত। বলেন না সুবহানাল্লাহ। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহু আকবার। কত বড় কথা। আল্লাহ বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার নাক দোলায় দূষিত হোক, তার মানে ওই ব্যক্তি অপমানিত হোক। 3 বার করে বললেন। কয়বার বললেন? 3 বার করে আল্লাহ বললেন ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। সাহাবাদের মধ্যে থেকে আওয়াজ আসলো কিলা মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সে কোন ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, অথবা দুজনের কিংবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে, তাদের সম্মান করে, তাদের সাথে উত্তম আচার আচরণ করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। তার মানে আপনার জান্নাতে যাওয়া না যাওয়া, আপনাকে জান্নাতে প্রবেশ করা এবং না করা পুরোটাই নির্ভর করে পিতামাতার সাথে সৎ আচরণের উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ। কিসের আপনার সালাত, কিসের আপনার হজ, কিসের আপনার তাহাজ্জুদ গুজারি দেখাচ্ছেন, কিসের আপনার দান খয়রাত দেখাচ্ছেন, কিসের আপনার তাবলীগ দেখাচ্ছেন? 5 পয়সার মূল্য না আপনার তাবলীগের, 5 পয়সার মূল্য না এই মাসিক হালাকার। আপনি যদি আপনার পিতামাতার খেদমত না করেন, পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনার আচার আচরণ ব্যবহারে যদি আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, এই আমলের, এই ইবাদতের 1 পয়সার মূল্য নাই। আল্লাহু আকবার। শুধু কি তাই? আরে ভাই, পিতামাতার পাওয়ার কি পরিমাণের, কি পরিমাপের। বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা এসেছে, জুরাইসের নাম শুনছেন কে? হাত তুলে তো দেখি। জুরাইস কয়েকজন শুনছেন? নাম জুরাইস বনি ইসরাইলের একজন ব্যক্তি। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের। জুরাইস, আমি কিন্তু আলোচনার খালি শুধুমাত্র মূল কথা, যেতে সময় নেই, আর আমার গলার কণ্ঠ ভালো না, মানে অবস্থা খারাপ। জুরাইস এক ব্যক্তি, বনি ইসরাইলের একজন আবেদ, কোনো আলেম না। আবেদ এবং আলেমের মধ্যে পার্থক্য হলো ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। আল্লাহর নবীর সামনে 2 ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হলো, একজন আলেম, একজন আবেদ। আল্লাহ নবী বললেন ওই আবেদের তুলনায়
আলেমের মর্যাদা হলো ওই আবেদের তুলনায় আলেমের মর্যাদা হলো তোমাদের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির তুলনায় যেমন আমি বিশ্বনবীর মর্যাদা। সুবহানাল্লাহ। কথাটা মনে ভালো করে বুঝেন নেই। তার মানে আবেদ মানে সাধারণ একজন মুসল্লি। আল্লাহর নবী বললেন একজন সাধারণ মুসল্লির তুলনায় একজন আলেমের মর্যাদার তফাৎটা হলো তোমাদের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির তুলনায় যেমন আমি বিশ্বনবীর মর্যাদার তফাৎ। সুবহানাল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসে ইবারত পড়ে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন কি করে বুঝায়, আমি আপনাদের কি করে বুঝাই, আল্লাহ নবী বললেন কি, আল্লাহ নবী বললেন কি, একটা আলেমের মর্যাদা কোথায় নিয়ে গেলেন চিন্তা করা যায়। আল্লাহু আকবার। আর আপনি আপনার সন্তানকে আলেম বানান না, আপনি আপনার সন্তানকে সালাত আদায়কারী বানান না। আপনার সন্তানের ঘরে সন্তান, ছেলের ঘরের মেয়ের ঘরের নাতি নাতনি যারা আছে তারাও কিন্তু আপনার সন্তান, তারা আপনার কি সন্তান, তাদেরকে আলেম বানাচ্ছেন না। অথচ একটা আলেমের মর্যাদা কত। সুবহানাল্লাহ বলেন। আলেম রহুল নবীর ওয়ারিস, আলেমের জন্য গোটা সমস্ত মাখলুকাত দোয়া করে। সুবহানাল্লাহ। সন্তানকে আলেম বানাচ্ছেন না, এর জন্য সন্তান গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়। সন্তানকে সময় মতো সঠিক ইসলামিক গাইডলাইন না দেওয়ার কারণে, শিক্ষা না দেওয়ার কারণে, বেসিক সঠিক কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত না করার কারণে এই সন্তান আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান পিতামাতার জন্য জাহান্নামের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক কিনা কোন? খাওয়িয়ে পরিয়ে ভরণ পোষণ করে মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনি করেই যাচ্ছেন, অথচ এই সন্তান আবার কিয়ামতের মাঠেও আপনার জন্য জাহান্নামের কারণ হবে। নাউযুবিল্লাহ বলেন। সমাজে শুধু পিতামাতার হক নিয়ে আলোচনা হয়, সন্তানের হক আছে। কার হক আছে? আমার আজকে প্রায় 7 জুমা আলোচনা চলতেছে শুধুমাত্র সন্তানের হক নিয়ে। পিতামাতার আলোচনার পরেই সন্তানের হক নিয়ে আমি আজকে 7 জুমা যাবত আলোচনা করতেছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সমস্ত পিতাদের জন্য আমরা পৃথিবীর যেহেতু প্রত্যেকটা দায়িত্বশীল রাখাল, প্রত্যেকটা দায়িত্বশীল কি রাখাল, আমরা সকলে কি রাখাল। আমার আপনার অধীনস্থ যারা তাদের রাখাল আমি আপনি, অর্থাৎ আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছোট ভাই বোন যারা রয়েছে সকলে আপনার অধীনস্থ। আপনি হলেন তাদের রাখাল, আপনি হলেন তাদের দায়িত্বশীল। কিয়ামতের মাঠে প্রত্যেকটা রাখালকে, প্রতিটি দায়িত্বশীলকে তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কি জবাব দিবেন সেদিন? সন্তানকে তো সালাতের কথা বলেন নাই, বক্তব্য পাঠান নাই, কোরআন পড়ার শিক্ষা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 7 বছর সালাতের নির্দেশ করেছে। আপনি জীবনে আপনি নিজেই সালাত পড়েন না, আপনি সন্তান কি করে সালাতের কথা বলবেন? আজকে কলেজে ইউনিভার্সিটির সন্তান গেছে, এখন হুজুরের কাছে এসে কান্না করে বলে হুজুর আমার সন্তান তো শেষ, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়। নাউযুবিল্লাহ বলেন। খাবেই তো, কারণ আল্লাহ নবী বলছে 7 বছরে সন্তানকে নামাজের নির্দেশ করো। 7 বছর সন্তানকে কি করো? মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়া যুরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ নবী বলেন 7 বছর হলে সন্তানকে সালাতের নির্দেশ করো। তার মানে 7 বছর বয়স হওয়ার পূর্বেই সালাত কিভাবে পড়তে হয়, কি দিয়ে সালাত পড়তে হয়, বাইত বাণী মুখস্থ করা, সানা মুখস্থ করা, সূরা ফাতিহা মুখস্থ করা, এরপরে তাকবীর তাহরিমা বাদা, ওযু করা, এগুলো 7 বছরের পূর্বেই আপনাকে শিক্ষা দিতে হবে। ঠিক কিনা কোন? এর জন্য বাড়িতে নিজের শিক্ষা দিবেন, পাশাপাশি সকালে মক্তবে পাঠাতে হবে। ঠিক না? করেন না, এই সন্তান ভালো হবে কি করে? আজকে এই সন্তান অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, পিতা মাতা মারা গেল তার জানাজা পড়াতে পারে না। ঠিক কিনা কোন? এমনকি পিতা মাতার যে এই যে আমি বললাম আল্লাহর পরেই সবচেয়ে বড় হকদার হলেন পিতা মাতা। এই সন্তান অনার্স মাস্টার্স করে, পিএইচডি করে, এই সন্তান এই কথাটা জানে না। কথা বলে জানি কি? জানে না। বিদায় পিতা মারা যায়, সন্তান বাহিরে যুক্তরাষ্ট্রে আছে, কানাডা আছে, কানাডা সে প্রবাসী, পিতার জানাজা পড়তে আসে না। পিতা সারা জীবন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেকচারার ছিল, সারা জীবনের সমস্ত অর্থ, সমস্ত সম্পদ সন্তানের পিছনে খরচ করে উচ্চতর ডিগ্রি অর্জন করানোর পিছনে পিতার অক্লান্ত পরিশ্রম, অবদান, রক্ত পানি করে সেই টাকা দিয়ে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। অথচ এই সন্তান
পিতা মাতার মর্যাদা সম্পর্কে জ্ঞান অর্জন না করার কারণে, না জানার কারণে বৃদ্ধ বয়সে পিতা মাতাকে যেতে হয় বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো কার জন্য? কার কামায়? কামাই তো আপনার। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলে সমুদ্র মানুষের দু হাতের কামাই, তার বিপদ বিপর্যয় ফিতনা ফাসাদ যে ছড়ে পড়ে, এগুলো মানুষের কৃতকর্মের ফল। নাউযুবিল্লাহ। আমার ভাইরা সময় নাই, যাও আমি বলতেছিলাম। সুতরাং সন্তানের হক আছে, সেগুলো অন্য একদিন বলা যাবে। পিতামাতার হক অনেক বেশি। পিতামাতার মর্যাদার কারণে পিতামাতার হক, পিতামাতার পাওয়ার এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যে পিতামাতার নির্দেশে নফল সালাত ছেড়ে দিতে হয়। এই জুরাইজের ঘটনা বলতেছিলাম। জুরাইজ তিনি ছিলেন আবেদ, তিনি কোন আলেম ছিলেন না। আলেম না থাকার কারণে তিনি জানতেন না যে মা ডাক দিলে মার ডাকে সালাত ছেড়ে দিয়ে, নফল সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া ফরজ। এই কথা উনি জানতেন না। জুরাইজের মা অনেকদিন জুরাইজকে দেখে না। জুরাইজকে দেখার জন্য মায়ের মন ছটপট করতেছিল। মা জুরাইজকে দেখার জন্য চলে আসলেন। এসে দেখে জুরাইজ নামাজে রয়েছে। জুরাইজকে ডাক দিলেন, জুরাইজ জুরাইজ। কিন্তু জুরাইজ জবাব নেয় না। জুরাইজ মনে মনে ভাবে আমি তো সালাত পড়তেছি, সালাত তো আল্লাহর নির্দেশ। সুতরাং একদিকে মায়ের ডাক, ওদিকে আবার সালাত, আমি কোনটা করব? তিনি সালাতকে বেশি গুরুত্ব মনে করলেন, এর জন্য সালাতকে প্রাধান্য দিলেন। এইভাবে করে একদিন না, দুদিন না, 3 দিন মাস এসেছেন। 3 দিনই সালাতে দণ্ডায়মান জুরাইজ। আর মা জুরাইজকে ডাকে, কিন্তু জুরাইজ মনে করে মায়ের ডাকের চাইতেও সালাতের গুরুত্ব বেশি। কাজেই আমি যেহেতু সালাতরত অবস্থায় রয়েছি, সালাতকে প্রাধান্য দেওয়াটাই আমার জন্য কল্যাণকর, আমার জন্য উত্তম। তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে সালাত পড়েই যাচ্ছেন, সালাত চালিয়ে যাচ্ছেন। 3 দিন পর মা জনম দুঃখনী, মা অনেক কষ্ট পেয়ে, মায়ের মনে দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে। মা কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, মনের ভিতরে কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছেন, রব্বুল আলামিন, 1 দিন নয় 3 দিন আমি আমার জুরাইজের জন্য আসলাম, জুরাইজের সাথে কথা বলার জন্য, জুরাইজকে দেখার জন্য। দুটো মাত্র আমি জুরাইজকে দেখবো এবং দুটো কথা আমি তার সাথে বলবো। এর জন্য, এই উদ্দেশ্যে আমি 1 দিন না 3 দিন এসেছি, কিন্তু জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন, আমি মা আজকে অভিশাপ দিয়ে যাই, এই জুরাইজকে তুমি কোনো ব্যভিচারিণী, নারীর মুখ না দেখিয়ে, নারীর মুখ না দেখিয়ে, বেজ্জতি না করে তুমি কবরে নিও না। আমার ভাইরা, মা বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। 1 হলো মুসাফির, 2 হলো মাজলুম, যারা আল্লাহ ছাড়া কেউ নাই। মাজলুমের অভিশাপ নিতে আল্লাহ নবী নিষেধ করেছেন, কারণ মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 3 নম্বর, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এর জন্য জুরাইজের মা যখন বললেন রব্বুল আলামিন জুরাইজকে বেজ্জতি না করে, অপমান না করে, জুরাইজকে রব্বুল আলামিন ব্যভিচারিণী নারীর মুখ না দেখিয়ে তুমি কবর নিও না, দোয়া কবুল করে ফেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘটনা চক্রে ওই জুরাইজের সাথেই একজন রাখাল থাকতো এলাকার, তিনি যেখানে বসবাস করে তার সাথে একটা রাখাল তার সঙ্গে থাকতো। ওই রাখালের সাথে একজন নারী, চরিত্রহীন একজন নারী জিনা করলো, জিনায় লিপ্ত হয়ে গেল। জিনার লিপ্ত হওয়ার ফলে এই নারীর গর্ভে বাচ্চা এসে গেল, অথচ এই নারীর বিবাহ হয় নাই, অবিবাহিত নারী, কুমারী নারী। এলাকার মানুষ 2 মাস 3 মাস চলে যাওয়ার পরে এলাকার মানুষ বুঝতে পারলো এই নারী তো বাচ্চার সম্ভাবনা, এ তো প্রেগনেন্স হয়ে গেছে। সুতরাং এই নারীর বাচ্চা আসলো কোথা থেকে? আর তো বিয়ে হয় নাই। এলাকার মানুষটাকে চাপ দিল, এলাকার মানুষটাকে বলল তোমার তো বিয়ে হয় নাই, সুতরাং এই বাচ্চা আসলো কি করে তোমার গর্ভে? এই নারী, তিনি এই সুযোগে তার প্রেমিক, তিনি যার সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়েছেন, পরক্রিয়া সম্পর্ক জড়িয়ে যার সাথে জিনায় লিপ্ত হয়েছেন, ওই রাখালের নাম না বলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা, আল্লাহর হুকুম হয়ে গেছে। এই নারী সাথে সাথে বলে ফেললো এলাকার মানুষদেরকে, তোমরা যাকে ভালোবাসো, তোমরা যাকে সম্মান করো, তোমরা যাকে ওই যে মাঠের মধ্যে ঘর করে দিয়েছ, তোমাদের সামনে যিনি বুজুর্গ দেখায়, ওই জুরাইজ এর জন্য দায়।
আমার ভাইরা বলেন তো দোয়া কবুল হয়েছে কার? মায়ের দোয়া কবুল হয়েছে। দোয়া কবুল হয়েছে কার? অভিশাপ লাগছে কার? আর জোরে বলেন অভিশাপ লাগছে কার? মায়ের অভিশাপ লেগে গেছে। আল্লাহ সুবহানাহু জিনিস, দুটো কালো জিনিস, এক খেজুর, দুই পানি, এই দুটো কালো জিনিস খেয়ে খেয়ে আমরা মাসের পর মাস 2 মাস কাটিয়ে দিয়েছি। আল্লাহ নবীর বিবিদের চুলায় আগুন জ্বালানো হয় নাই। আল্লাহু আকবার। আর এইসব বন্ড মাজার পূজারি, পীর পূজারি, এইসব বন্ড নষ্ট আকীদা বিভ্রান্ত এইসব মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ওয়াজের মধ্যে ওয়াজের নামে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা নিয়ে যায় মুরিদদের কাছ থেকে। নাউজুবিল্লাহ। উনি যে মুশরিক, ওর যারা মুরিদ তারাও মুশরিক, ওদের যারা মুশরিক মনে করবেন না তারাও মুশরিক। কারণ ঈমান ভঙ্গের 10টা কারণ, তার মধ্যে একটা কারণ যে যারা ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে গেছে তাদেরকে যদি ঈমান ভঙ্গের কারণের মধ্যে মনে না করে, মুশরিক না মনে করে, সেও একজন মুশরিক। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন কুল্লা কুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা কুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন, আপনি জানিয়ে দেন যে অদৃশ্য বিষয়ের জ্ঞান। 1 নাম্বার খাজানা মানে ধনভাণ্ডারের মালিক আমি না। নবীকে আল্লাহ বলতেছেন আপনি বলে দেন যে ধনভাণ্ডারের মালিক আমি না। ধনভাণ্ডারের মালিক কে? আর ওরা বানাচ্ছে নাম কি? গাউসুল আজম, খাজা বাবারে। কোন নাউজুবিল্লাহ। যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যদি বলতেন গোটা দুনিয়াটাকে উহুদ পাহাড়ের মতো, উহুদ পাহাড়টাকে আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ তাই বানিয়ে দিতেন। আমি যেদিক দিয়ে চলবো আমার প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়িঘর, আমার আসবাবপত্র সব স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হোক, আল্লাহ তাই করে দিতেন। ঠিক কিনা কোন? অথচ সেই নবী কতটা কষ্ট করেছেন। এবং আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন ধনভাণ্ডারের মালিক আপনি না, ধনভাণ্ডারের মালিক কে? এবং আপনি বলে দেন যে আপনি গায়েবের অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন না। অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন কে? আর যেমন কে? সম্মানিত উপস্থিতি। আর এরা বানাচ্ছে খাজা বাবা। আমার ভাইরা, যা হোক অনেক কথা ছিল। সুতরাং মুসলমান, বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য চাবো কার কাছে? আওয়াজ দিয়ে বলতে হবে, এক হাত আকাশের দিকে বলেন সাহায্য চাবো কার কাছে? এই যে জুরাইজের ঘটনা দেখেন, জুরাইজ সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় দিয়ে গিয়ে তিনি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতেছেন, রব্বুল আলামিন আপনি তো জানেন এরকম অপরাধ আমি করি নাই, আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে এটা মিথ্যা অপবাদ, এই জঘন্য নোংরামি কাজ আমি করি নাই, আপনি তো জানেন রব্বুল আলামিন। সুতরাং মেহেরবানি করে আজকে সত্যটা আপনি উদ্ঘাটন করে দেন। আমি বুঝতে পারছি আমি অপরাধী, আমি আমার মায়ের সাথে বেদবি করেছি, আমি আমার মার সাথে বেদবি করেছি, আমি আমার মার অবাধ্য হয়েছি, আমি বুঝতে পারি নাই রব্বুল আলামিন, আমার মার সাথে চরম বেদবি হয়ে গেছে, আমার মা অনেক কষ্ট পেয়েছে। সুতরাং রব্বুল আলামিন আমি ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে আল্লাহ আজকে সত্যটা আপনি প্রকাশ করে দেন, জাতির সামনে উন্মোচন করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। জুরাইজ সেজদায় থেকে উঠে সালাত শেষ করে, সালাত সমাপ্ত করে এবার ওই শিশু বাচ্চাকে বলতেছে, হে শিশু বাচ্চা বলো তো আল্লাহর নামে বলো তোমার পিতা কে, তোমার জন্মদাতা পিতা কে। সঙ্গে সঙ্গে ওই নবজাত শিশু তার আল্লাহর হুকুমে তার জবান খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। শিশু প্রশ্ন করতে দেরি, শিশুর জবান খুলে জবাব দিতে দেরি হলো না। শিশু সঙ্গে সঙ্গে বলল আমার প্রকৃত জন্মদাতা পিতা হলো ওই রাখাল। লিল্লাহি তাকবীর। আমার জন্মদাতা পিতা কে? রাখাল। এলাকার মানুষ বুঝতে পারলো, এলাকার মানুষ লজ্জিত, এলাকার মানুষ অনুতপ্ত হয়ে জুরাইজের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারি নাই, আমরা তোমাকে চিনতে ভুল করেছি। জুরাইজ কান্না করে আর বলে কেঁদো না, কেঁদো না, আমার কাছে তোমরা ক্ষমা চেও না, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছুই নাই, আমি অপরাধী,
আমি অনেক বড় অপরাধী, আমার মায়ের অভিশাপ লেগেছে, আমার মায়ের অসন্তুষ্টি, আমার মায়ের অসন্তুষ্টি হয়েছে, এজন্য আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। আমার মায়ের অভিশাপে আমি আজকে অপমানিত হয়েছি, আমি আজকে লাঞ্ছিত হয়েছি, আমি আজকে পদদলিত হয়েছি। এটা হলো পুরাটাই আমার দুহাতের কামাই, আমার অপকর্মের ফল। কাজেই আমার কাছে ক্ষমা চাওয়ার তোমাদের কাছে, আমার কাছে ক্ষমা চাওয়ার তোমাদের কিছুই নাই। আমি আমার মায়ের কাছে অপরাধী। আমার মা একদিন না, 2 দিন না, 3 দিন আমার কাছে এসেছে, আমাকে ডেকেছে, কিন্তু আমি সালাতকে প্রাধান্য দিয়েছি। আমি বুঝতে পারি নাই নফল সালাতের চাইতে মায়ের ডাকের গুরুত্ব অনেক বেশি, মায়ের ডাকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এটা আমি জানি না, এটা আমি বুঝতে পারি না, যেহেতু তিনি কোনো আলেম না। আল্লাহ নবী বলেন জুরাইজের কপাল তো ভালো, জুরাইজের মা যদি এর চাইতে বড় কঠিন কোন অভিশাপ দিত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিত। ও আমার যুবকেরা, আমার ভাইরা, এখনো সময় আছে। কাজেতেই জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি অর্জন করতে চাও, যদি তোমার লক্ষ্য উদ্দেশ্য যদি জান্নাত থাকে, তাহলে পিতামাতার খেদমত করো। এই যে জেহাদ, আমরা জেহাদের কথা বলি, এদিকে তাকান, জেহাদ জেহাদ করে গলা ফাটাও। এই যুবক আজকে জেনে নাও, জেহাদ যদি ফরজ না হয়, জেহাদ যদি ফরজে কিফায়া হয়, তাহলে পিতামাতার নির্দেশ ছাড়া, হুকুম ছাড়া তোমার জেহাদে যাওয়া যাবে না। এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জেহাদে যাওয়ার অনুমতি চাচ্ছি, আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমার পিতামাতা কি জীবিত? সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা জীবিত, আমি আমার পিতামাতার জীবিত। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি তোমার পিতামাতার পায়ের পদদলিতে তুমি জিহাদ করো। তার মানে পিতামাতার সেবা করো, পিতামাতার সম্মান করো, পিতামাতাকে ভালোবাসো, তাহলে এটাই তোমার জন্য বড় জিহাদ। কন্যা সুবহানাল্লাহ। অন্য সাহাবী, অপর সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদের জন্য আমার মন আবেগে আপ্লুত, আমি পাগল, আমি বেকুল, জিহাদ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, কিন্তু আমার মা আমাকে, আমার বাবা আমাকে জিহাদ করতে অনুমতি দেয় নাই, তাদেরকে কান্না করে আমি এসেছি। আল্লাহ নবী বললেন, যাও যাও, তাড়াতাড়ি গিয়ে তোমার জিহাদে যেতে হবে না, পিতামাতার জিহাদে লেগে থাকো। পিতামাতাকে যেভাবে কান্না করিয়েছো, তোমার উত্তম আচরণের মাধ্যমে তুমি নিজে ফিরে গিয়ে, পিতামাতার বুকে ফিরে গিয়ে পিতামাতাকে ওভাবে করে হাসাও। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা, কাজে আমি কি করে বোঝাই পিতামাতার কত দাম, পিতামাতার কত মর্যাদা, পিতামাতার কত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 31 নম্বর সূরার নাম সূরাতুল লুকমান। সূরাতুল লুকমানের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীর মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। এই মুসলমান, নির্দেশ কার? আর যে বলে নির্দেশ কার? আল্লাহ বলতেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। ব্যাখ্যা দিচ্ছেন কেন? তার কারণ হলো, তার মা তাকে কষ্টের পর কষ্ট বুক করে গর্ভধারণ করে, দীর্ঘদিন, দীর্ঘ 8 মাস, 9 মাস, 10 মাস জনম দক্ষিণী মা কত কষ্ট করেছে। আরে একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে গর্ভে নিয়ে কষ্ট করে হাঁটা চলা, সংসারে কাজকর্ম করে, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের আর একজন মানুষকে গর্ভে নিয়ে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, এই যুবক 1 মাস 2 মাস না, দীর্ঘ 9 মাস, 9.5 মাস, 10 মাস তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কষ্ট করেছে। মা সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে কাজকর্ম করে এক পেট খোদা নিয়ে মা খেতে বসেছে। এমন সময় আমরা সন্তানেরা এমন ভাবে নাড়াচড়া দিয়েছি, এমন ভাবে কেউ না মেরেছি, এমন ভাবে লাথি মেরেছি, মার সারাদিনের ক্ষুধার্ত পেট নিয়ে খেতে বসেছি। মার ক্ষুধা হারাম হয়ে গেল, মা খেতে পারলো না, মা প্লেটটা সরে ফেলে দিল, মা প্লেট থেকে মুখ ফিরে নিল, মার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সারা রাত আমি আপনি ঘুমে ব্যস্ত, অথচ জনম দুঃখিনী মা
মা একমাত্র আপনাকে আমাকে গর্বে নিয়ে, মা আমাকে আপনাকে গর্বে নিয়ে রাত্রি বেলায় মা যখন শুয়েছে, গম গম তন্দ্রা তন্দ্রা ভাব, ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে মা শুয়েছে, এমন ভাবে নাড়াচড়া দিয়েছি, এমন ভাবে কেউ না মেরেছি, এমন ভাবে লাথি মেরেছি, এমন ভাবে মাথা দিয়ে গুতা মেরেছি, সাথে সাথে মার আরামের ঘুম হারাম হয়ে গেল। মা একবার উঠে, একবার বসে, একবার দেওয়ালের সাথে পিঠ ঠেকায়, দেওয়ালের সাথে পিঠ লাগায়, একবার কোমরে হাত দেয়। আমার ভাইরা এইভাবে করে যুবক একদিন দুদিন নয়, দীর্ঘ 9.5 মাস 10 মাস মা এইভাবে করে কষ্টের পর কষ্ট করতেই থাকে, কষ্ট করতেই থাকে, কষ্ট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ভুক্তভোগী জনম দুঃখিনী মা ছাড়া এই ব্যথা, এই যন্ত্রণা, এই কষ্ট আর কেউ বুঝবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই দুনিয়ার মানুষেরা খবরদার ওই মায়ের সাথে বেদবি করবে না, ওই মায়ের সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলবে না, ওই মায়ের সাথে কখনো ওই মাকে কষ্ট দিয়ে কথা বলবে না, মায়ের কথা বাদ দিয়ে বউকে প্রাধান্য দিবে না। 3 কথার মানুষ, স্ত্রীকে, মাকে রেখে, পিতাকে রেখে, মা বাবাকে বাদ দিয়ে, ওই যে 3 কথার মানুষ স্ত্রীকে পেয়ে মায়ের কথা, পিতা মাতার কথাকে গুরুত্বহীন মনে করে স্ত্রীর কথাকে গুরুত্ব দিয়ে মা বাবাকে অবহেলা অবজ্ঞা করো না। মা বাবা যদি সামান্য পরিমাণ কষ্ট পায় তাহলে তোমার কপাল পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم من حق الناس علي بحسن صحابتي؟ قال أمك، ثم قال من قال أمك، ثم قال من قال أمك، ثم قال من قال أبوك। আল্লাহর নবী বলেন, এই যে মা 10 মাস 10 দিন কষ্ট করে, একদিন দুদিন নয়, 9.5 মাস 10 মাস যে মা প্রতিনিয়ত যে সংগ্রাম করেছে, কষ্ট করেছে, যেটা এই ভুক্তভোগী মা যে কষ্ট করে, এটা কিন্তু পিতা করে না, পিতা করে না। কথা বলেন ঠিক কিনা? পিতা করে না। বিধায় আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আবুরায়দা হাদিস, জনক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল, হে আল্লাহ রাসূল, আমার নিকট আরশের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? সুবহানাল্লাহ বলেন। আমার নিকট সবচেয়ে উত্তম ব্যবহার, উত্তম আচার আচরণ, ব্যবহার বলতে যা আছে, যা বুঝায়, এই পুরাটাই আমার নিকট পেতে সবচেয়ে বড় হকদার কি? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, মান কলা উম্মুকা, তোমার মা। সুম্মা কলা, পুনরায় জিজ্ঞাসা করা হলো তারপর কে? আল্লাহ নবী বললেন, মান কলা উম্মুকা, তোমার মা। পুনরায় প্রশ্ন করা হলো, সুম্মা কলা, তারপর কে? আল্লাহ নবী বললেন, মান কলা উম্মুকা, তোমার মা। 3 বার করে মা, 3 বার করে মায়ের কথা বললেন। এরপরে 4র্থবার আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, সুম্মা কলা। আল্লাহ নবী বললেন, মান কলা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই হাদিসের মাধ্যমে পিতার চাইতে মায়ের মর্যাদা, মানে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কয় গুণ? মানে হকের দিক থেকে মা পিতার চাইতে 75 গুণ বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলেন। কথাটা আবার বলি, শুনেন। হকের দিক থেকে, হক কি? হকুল ইবাদ। তো হকুল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হকদার হলো আল্লাহর পরেই, আল্লাহ রাসূলের পরে কারা? পিতামাতা। তো পিতামাতার মধ্যে আবার সবচেয়ে বেশি হকদার হলো মা। কয় গুণ? 3 গুণ। ব্যাখ্যা কি? মানে 75 গুণ। কয় গুণ? 75। 100-এর মধ্যে আর বাকি থাকে কত? 25 গুণ নিয়ে পিতাকে সন্তুষ্টি থাকতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তার মানে এদিক থেকে আবার পিতাকে ছোট করে কিছুই নাই। মায়ের হক বেশি, কিন্তু ওদিকে পিতার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের আলেম ওলামারা এই অবস্থা করে না। পিতা মায়ের চেয়েও পিতার মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ বেটা, তোমার মা যে, তোমার মার স্বামী হলো তোমার পিতা। সুবহানাল্লাহ বল। তোমার স্বামী সন্তুষ্টি তোমার মা আবার নাজাতের ওসিলা হওয়া বা না হওয়া স্বামীর উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ বল। ওদিক থেকে তোমার মার কাছেও মর্যাদা মণ্ডিত সবচেয়ে বেশি ব্যক্তি যে হবে সে হলো কে? স্বামী। কে? স্বামী। তার মানে হলো পিতার মর্যাদা মায়ের চেয়ে বেশি। পিতার পরেই পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদা মণ্ডিত ব্যক্তি হলো আপনার কাছে আপনার চাচা। সুবহানাল্লাহ বলেন। মা না, চাচা। কে? অথচ আমাদের সমাজে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে চাচার সাথে আজকে দাও মাছ। কথা বলেন ঠিক কিনা? চাচা ভাতিজার সাথে কোনো মধুর সম্পর্ক নাই। কি?
মাস। অথচ আল্লাহর নবী বলেছেন পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ কোন। আবার হাদিস আছে কি আল্লাহ পিতা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, পিতা অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। এটা কিন্তু তোমার কথা বলা হয়নি। কাজেতেই পিতার পরেই মর্যাদা মণ্ডিত, মর্যাদার দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল যিনি তিনি হলো চাচা। পিতা মারা গেলে চাচার খেদমত করতে হবে, চাচাকে ভালোবাসতে হবে, চাচাকে সম্মান দিতে হবে, পিতার মতো চাচাকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ কোন। অথচ আমাদের সমাজে আমাদের মায়েরা খালি সন্তানকে বুদ্ধি দেয়, চাচার সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না, ফুপির সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য ওইসব মায়েদের বিদ্যা আশ্রমে যেতে হয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কপাল পুরা জাতি। এর জন্য ইসলামিক জ্ঞান দরকার। কি জ্ঞান দরকার? জোরে বলেন কি জ্ঞান দরকার? তাহলে আজকে একটা ওয়াজ আমরা শিখে গেলাম, হকের দিক থেকে মায়ের হক পিতার চাইতে বেশি, কিন্তু মর্যাদার দিক থেকে মায়ের চাইতেও পিতার মর্যাদা অনেক বেশি। পিতার পরেই সবচেয়ে মর্যাদা মণ্ডিত কে? জোরে বলেন কে? চাচা, তারপরে ফুফি, আর হকের দিক থেকে মার পরে হলো খালা। সুবহানাল্লাহ কোন। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদের এই বিষয়গুলো জানা দরকার। সম্মানিত উপস্থিতি, জুরাইজের যে ঘটনাটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে শিশু বাচ্চা জবান খুলে গেল এবং তিনি সত্যটা প্রকাশ করে দিলেন। জুরাইজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করলেন, কারণ তার গভীর অনুতপ্ত অনুশোচনা, তিনি ফিরে এসেছেন, তওবা করেছেন, বুঝতে পেরেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হলো বান্দা যখন ভুল করে যখন বান্দা গভীরভাবে অনুতপ্ত অনুশোচনা নিয়ে শুধুমাত্র একবার এক বাক্যে অহংকার অহমিকা দূর করে শুধু আল্লাহর কাছে নত হয়ে শুধু বলবে আল্লাহ ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আল্লাহ সব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ এত দয়াবান। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের পরেই পিতামাতার হক সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা পিতামাতাকে কে কে ভালোবাসতে রাজি আছে হাত তুলে দেখান তো দেখি। সকল রাজি আছেন তো? হাত নামান। আরেকটা হাদিস বলবো, আজকে শেষ করে দেবো। সম্মানিত উপস্থিতি, কি শেষ বলবো? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? হ্যাঁ, ইব্রাহিম। আসলে আমার গলাটা বসা, আমি ওভাবে মানে ঝংকার দিয়ে সুর দিয়ে আবেগ নিয়ে, আমার যে আবেগ, এই আব্দুল্লাহ ভাই জানে, ফেসবুকে তো আলোচনা আসে, আমি কথা বলি যে কথাগুলো বলতেছি কান্না তখন রুল বয়ে গেত। আমার ভিতরে আসলে আবেগ অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করতে বলে আমি কাঁদি, আর সেই আমি বলার কন্টেন্টের জন্য ওইভাবে আমি করতে পারতাছি না। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল, সুবহানাল্লাহ বলেন, দীর্ঘদিন বাপ বেটার সাক্ষাৎ নাই, দেখা নাই, যার ফলে দীর্ঘদিন পর ইব্রাহিম পুত্র কলিজার টুকরা নয়নের মণি আদর দুলাল ইসমাইলের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি সফর শুরু করলেন। এরপরে যখন সন্তানের বাড়িতে গেলেন, সংক্ষিপ্ত যাওয়ার পরে গিয়ে দেখেন ইসমাইল নাই বাড়িতে। ইসমাইলের ওয়াইফ, ইসমাইলের স্ত্রী আছে। জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? কয়, সে তো শিকারে গেছে, বা আমাদের জন্য অন্ন জোগাড় করতে গেছে, জীবিকা অন্বেষণের জন্য গেছে। তো তোমাদের সংসার কিভাবে চলে? কয়, খুব অভাব, খুবই কষ্টে আছি। বুখারী মুসলিমের হাদিস। তো ইব্রাহিম একজন নবী, একজন পয়গাম্বর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে কারকে নবীরা কখনো পছন্দ করতে পারে না। তিনি নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্টি হয়ে যাবার সময় বলে গেলেন, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী বাড়িতে আসলে আমার সালাম বলবে, আর বলবে সে যেন তার ঘরের চৌকাট পাল্টিয়ে নেয়, সে যেন তার ঘরের চৌকাট পরিবর্তন করে নেয়, পাল্টিয়ে নেয়। স্ত্রী তো সে তার কিছু বুঝে নাই এবং তাকে বসতে বলে নাই, মেহমানদারি করে নাই, কোথায় থেকে আসছেন কোনো খোঁজ খবরও নেয় নাই। তো তিনি চলে গেলেন, অনেক দিন চলে গেল মাঝখানে। এরপরে আবার সন্তানকে দেখার জন্য, পিতা হিসাবে সন্তানকে দেখবে, দেখার জন্য বুকটা হাহাকার, ব্যাকুল আকুলতা নিয়ে সন্তানকে দেখার জন্য আবার তিনি হিজরত করে আবার ছুটলেন। সন্তানকে এক নজর দেখবেন, সন্তানের সাথে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফায়সালা। এবারও এসে দেখে ইসমাইল বাড়িতে না। কোথায়? কয়, সে তো
শিকারিতে গেছে অথবা জীবিকা অন্বেষণের জন্য গেছে। তো বলতেছে তোমাদের এবার ওই স্ত্রী নাই, নতুন স্ত্রী। তো বলতেছে তোমাদের সংসার কিভাবে চলে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, খুব ভালোভাবে আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন, আমরা খুব ভালোভাবে আছি। আমার স্বামী অনেক ভালো, একজন দিনদার, মুখলেস, একনিষ্ঠ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। মানে প্রশংসা যা করা, আল্লাহর গুণগান, গুণকীর্তন, প্রশংসা যা করা দরকার সব করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, এতে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না মানে এতটাই খুশি হয়ে গেলেন, তিনি বললেন আমি চলে যাচ্ছি, আমার থাকার সময় নাই, তোমার স্বামী বাড়িতে আসলে আমার সালাম বলবে, আর বলবে সেজন্য তার ঘরের চৌকাটের যত্ন নেই। সুবহানাল্লাহ বলে। সেজন্য তার ঘরের চৌকাটের যত্ন নেই, হ্যাঁ, যত্ন করে রাখে। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা দিয়ে রাখে। স্ত্রী তো বুঝতে পারে নাই এবং কে আসছে সেটা বুঝে না, তবে তিনি মেহমানদারি করার চেষ্টা করছেন, তাকে খাওয়ার ব্যাপারে, তাকে বসার ব্যাপারে, তার আরো আপ্যায়ন করা যা প্রয়োজন তিনি সম্বোধন করছেন। ইসমাইল ইব্রাহিম চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন পর স্বামী ইসমাইল তখন বাড়িতে আসলেন। এসেই বলতেছে মনে হয় কেউ আসছিল, আমার কাছে মনে হচ্ছে কেউ মনে হতো আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছিল। কেউ আসছিল? হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, এরকম একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, বৃদ্ধ একজন ব্যক্তি, সম্মানিত একজন ব্যক্তি এসেছিল, আপনার খোঁজ খবর নিল, কিছু বলে গেছে? হ্যাঁ, আমাদের খোঁজ খবর নিল, আমাদের সংসারের হালকত জিজ্ঞাসা করলো। আমি বললাম আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যাবার সময় কোনো নসিহত করে গেছে? যাবার সময় বলে গেছে আমি তো বুঝতে পারলাম না। যাবার সময় বলে গেছে আমি আপনি আসলে যেন বলি আপনার ঘরের চৌকাটের জন্য আপনি যত্ন নেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরের চৌকাটে তিনি যত্ন নিতে বলেছেন। স্বামী এটা কি আমি বুঝি নাই, বুঝতে পারি নাই। ইসমাইল জানলাম চোখের পানি ছেড়ে দিলেন, হাউমা করে কেঁদে ফেললেন। ইসমাইল ডাক দিয়ে বিবিকে জড়িয়ে ধরে, বিবিকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বিবির কপালে চুমু খেয়ে বলতেছে বিবি রে, ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হলো আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এসেছিল, আমাদের খোঁজ খবর নিয়েছে, আর তোমাকে যাবার সময় বলে গেছে ঘরের চৌকাটের যত্ন নিতে। এ বিবি, তুমি এমন কি কাজ করেছো? আমার পিতা তোমার বুদ্ধি এতটাই সন্তুষ্ট হয়েছেন, ঘরের চৌকাটের যত্ন নিতে বলেছেন। মানে হলো আমি যেন তোমার বেশি বেশি তোমার যত্ন নেই, তোমার দিকবাল করি, তোমার যত্ন নেই, তোমার খোঁজ খবর রাখি, তোমাকে যেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ওজার করে স্বামী হিসাবে স্ত্রীর মর্যাদা, প্রাপ্য মর্যাদা আমি যেন তোমাকে দেই। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মূলত মানে। স্ত্রী চোখের পানি ছেড়ে বলে আমি তো চিনতে পারি নাই, আমি তো আমার শ্বশুরকে চিনতে পারিনি, তিনি পরিচয় দেয় নাই, আমার প্রাণের স্বামী। সুতরাং আলহামদুলিল্লাহ, আপনি স্বামী, আপনাকে পেয়ে আমি ধন্য। স্বামী স্ত্রী কত সুন্দর মধুর সম্পর্ক। ইব্রাহিম সাল্লামের এই যে দেখেন, ইসমাইল একমাত্র সন্তান, তখন ইসমাইল পিতার নির্দেশে, স্ত্রী ভালো না, স্ত্রী আল্লাহ শুকরগুজারিকারী না, স্ত্রী আল্লাহর আনুগত্য করে না, স্ত্রী আল্লাহর প্রশংসায় অভ্যস্ত না। এর জন্য পিতা ইব্রাহিম বললেন তাকে চেঞ্জ করতে, তাকে পরিবর্তন করতে। সঙ্গে সঙ্গে ইসমাইল পিতার নির্দেশে তাই কিন্তু করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আর যে সন্তান পিতা কি জিনিস, পিতার মর্যাদা কি জিনিস, এ যুবকেরা ইসমাইল দিকে লক্ষ্য করো, ইসমাইলকে মডেল হিসেবে গ্রহণ করো। কি বলেছেন আল্লাহ? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সুবহানাল্লাহ বল। আল্লাহ বলেন যখন ইসমাইল তার পিতা ইব্রাহিমের সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছে গেল, উপনীত হলো, আল্লাহ বলেন তখন আমি ইব্রাহিমকে বললাম তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম তার কলিজার টুকরা ময়নের মনি ইসমাইলকে বললেন, সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বললেন আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাহ করছি। আমি স্বপ্ন দেখছি, কথা কয় না, আমি স্বপ্ন দেখছি, আমি তোমাকে জবাহ করছি। যোগ্য পিতার সুযোগ্য সন্তান আমরাও সলিমুদ্দি, আমাদের সন্তানটা হয় কুলুমুদ্দি। কথা বলেন ঠিক কিনা? আপনি বিড়ি খান,
পিতা বিড়ি খায়, শুধু বিড়ি খায় না, কই বল্টু কয় কি হয়েছে বাবা, কয় আমার ইন্তেজ বিড়ি ধরে নিয়ে আয়। অনু ধরাতে গিয়ে ও আবার 2 টান দেয়। এই যে প্রাথমিক শিক্ষা। এর কিছুদিন পর যখন প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে যায়, ওর ওই বল্টুর বউ তখন যে সেন্টু কয় যে কয়দিন আর বিড়ি টানো, এখন আর একটু আপডেট হতে হবে। আপডেট কি কয়, এর ভিতরে কিছু ঢুকাতে হবে, যার নাম হলো গাঁজা। কোন নাউজুবিল্লাহ। এই যে নিশাকুর হয়ে গেল, নাউজুবিল্লাহ বলেন। এরপরে কিছুদিন দেওয়ার পরে আরো আপডেট, কি করে খাই হলো ইয়াবা। কোন নাউজুবিল্লাহ। এমন জন্ম দিলে কি পিতা হয়ে যায়? এ ব্যর্থ পিতা, এ কলঙ্কিত পিতা। এরকম পিতার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সন্তান গার্লস স্কুলের সামনে, সন্তান হাই স্কুলের সামনে গিয়ে, সন্তান মেয়েদের কলেজের সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে আছে, মেয়েদের সাথে ইফটিজিং করবে। কোন সুবহানাল্লাহ, ওই যে কয় সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ। তোমার গর্ব না? নাউজুবিল্লাহ। এগুলো দুষ্কার। এই পিতা নামের এই কলঙ্ক এই ব্যক্তির। সম্মানিত উপস্থিতি, আমার কথা বলতেছি, 5.5 বছর বয়সে সন্তানকে মাদ্রাসায় 3 মেয়ে 1 ছেলে, 2 মেয়ের পরে আল্লাহর কাছে সেজদায় দিয়ে কাঁদলাম। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমার রব, তোমার প্রতিপালক বলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আবেদন নিবেদন, চাওয়া পাওয়া কামনা বাসনা মঞ্জুর করবো। সুবহানাল্লাহ কোন। আর কপাল পুরো জাতি সে আল্লাহকে রেখে, আল্লাহকে বাদ দিয়ে যায় টাক্কুসা বাবা, ফাইলা পাগলা, ফসি পাগলা, ন্যাংটা বাবার কাছে। নাউজুবিল্লাহ। দেওয়ানবাগি, রাজারবাগ, কুতুববাগ, এইসব ওদের বাবা, আমাদের ওদের বাবার কাছে গিয়ে সন্তান চায়। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আবেদন নিবেদন মঞ্জুর করবো, চাওয়া পাওয়া কামনা বাসনা মঞ্জুর করবো। সুবহানাল্লাহ কোন। সবচেয়ে বড় আপন কে? কোন সবচেয়ে বড় আপন কে? এমনকি পিতা মাতার সাথে আপন কে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? কপাল পোড়া সেই আপন জন রব্বুল আলামিনকে বাদ দিয়ে যাই বলে বাবার কাছে। বাবার ক্ষমতা আছে? কতক্ষণ বাবার ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিত, দাও কি বলতেছিলাম? হ্যাঁ, আমি আমার একমাত্র 2 মেয়ের পরে আমার সন্তান, ছেলের একটা অনুভব সবই দরকার নাকি কোন। বললাম আল্লাহ, আমি তো আমার আত্মীয় স্বজন মারা গেলে জানাজা পড়াই, আমার বাপের জন্য আমি খুতবায় দোয়া করি, আমার পিতার জন্য আমি মাহফিলে দোয়া করি, আমার পিতার জন্য আমি আমার যে সুযোগ আসে আমি যেখানে পারি সেখানে দোয়া করি, কিন্তু আমি মারা গেলে আমার জন্য এরকম দোয়া করবে কারা? মেয়েরা তো জানাজা পড়াতে পারবে না, মেয়েরা তো এরকম মাহফিলে গিয়ে স্টেজের সামনে গিয়ে জাতি কিনে দোয়া করতে পারবে না, পারবে? আর তুমি তো চাইবার কইছো, চাইতে বলছে কে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন। আলহামদুলিল্লাহ, একটা পুত্র সন্তান আমাকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। 2 মেয়ের পরে পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। 5.5 বছর বয়সে তাকে আমি ঐতিহ্যবাহী গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে শরীফপুর কেন্দ্রীয় মসজিদে আমি জুমার খতিব ছিলাম 10 বছর। ওখানে 5.5 বছর তখন বয়স। ওরে রেখে আসার পর বিশ্বাস করুন বাড়িতে গিয়ে মানে গড়াগড়ি করছে আর শিকার করছে। এত কষ্ট লাগছে, এত কষ্ট লাগছে। আমার মসজিদের মসজিদ কয়েকজি, আজকে আপনি কান্না করতেছেন, একদিন এই কান্না গর্বের হবে। সুবহানাল্লাহ বলেন। আমার শেষ ছেলে আজকে বয়স মাত্র 10 বছর, এখন আমার সামনে গিয়ে শত শত মানুষের সামনে গিয়ে তিনি রমজান মাসের সালাতুল তারাবি পড়ায়। সুবহানাল্লাহ বলেন। মাত্র 10 বছর বয়স। আলহামদুলিল্লাহ বলেন। আমার যে তোর সূরা মুখস্থ বেশি, যেটা আমি হাফেজ না হাফেজ। আলহামদুলিল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, কাজেতেই এরকম সন্তান বানাতে হবে। সন্তান দুষ্ট খারাপ হওয়ার সুযোগই নাই, সুযোগই দেওয়া যাবে না, ঠিক কিনা কোন? সম্মানিত যা হোক, ইব্রাহিম, ওই যে ইসমাইলের কথা বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম যখন বললেন যে আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জব করছি, যোগ্য পিতার সুযোগ্য সন্তান, তিনি কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলল কলা, তিনি বললেন ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনাকে যা নির্দেশ করা হয়েছে, আপনি যা স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছেন, তার মানে তিনি বুঝতে পারছেন নবীদের স্বপ্ন স্বপ্ন না, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি? আরে ইসমাইল তো কোনো সলিমউদ্দিন না, তিনিও তো পয়গাম্বর, ভবিষ্যতের পয়গাম্বর।
বুঝতে পেরেছেন, এর জন্য তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কন্যা সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আমাদের পিতারা যদি এরকম স্বপ্ন দেখে যদি প্রস্তাব দেয়, বলে আমি স্বপ্ন দেখছি বাবা তোমাকে আমি জব করছি, অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবে করার জন্য বলেছেন, আমরা কি বলবো? সঙ্গে সঙ্গে পিতা এই কথা বলতে দেরি ওই পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে দেরি হবে না, ঠিক কি না? এই আপনি আমার কেমন পিতা, আপনার কিছু স্বপ্ন দেখেন না? হ্যাঁ, ফাইজলামি পাইছেন, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সামান্য জায়গার জন্য পিতার লাশটা পর্যন্ত বাইরা পিতার লাশটা পর্যন্ত কবর রাখতে দিতেছে না। সেদিন ফেসবুকের মাধ্যমে দেখলাম পিতা মারা গেছে,